কালকে বরের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছি। হ্যাঁ, ওর ওর হচ্ছে আজকে রিসেপশন, বিয়ে হয়ে গেছে, তারপরে বরের ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে ও ফেসবুক থেকে। গুড জব। তোমার মতো করে সাজিয়ে দাও, শুধু চুলটা উপরে দেখো। মেকআপ করার সময় এই রকম একটা প্রবলেমেটিক সিচুয়েশন থেকে বেরিয়ে আসার একটা ছোট্ট গল্প নিয়ে কিন্তু আমি হাজির। 9 জুলাইয়ের ব্রাইড আমার, আর সময় মতো রওনা দিয়ে দিই। লোকেশন ছিল আলিপুরদুয়ার, আর ছিল রিসেপশন ব্রাইড। সময় মতো ব্রাইডের বাড়িতে পৌঁছে যাই, গিয়ে দেখি ব্রাইড খাওয়া দাওয়া করেনি, তাই ব্রাইডের জন্য একটুখানি বসে থাকি, এর মাঝে একটু ঘুমিয়ে টুমিয়ে নিলাম আর কি। যাকে অবশেষে ব্রাইড আমার এলো, ব্রাইডকে মেকআপ করছিলাম। এমন টাইমে একটা অদ্ভুত সিচুয়েশনের সম্মুখীন আমাকে হতে হয়। ফ্যানের নিচে, হাওয়ার নিচে বসে থাকা সত্ত্বেও ব্রাইড এক সাইড থেকে একেবারে ঘেমে যাচ্ছিলো এবং মেকআপটা কোনোভাবে আমি বসাতে পারছিলাম না। যাকে এরকম সিচুয়েশনের মধ্যে তোমরা কে কে পড়েছো একবার জানিও কিন্তু। ডেটটা যেহেতু 9 জুলাই, মানে বর্ষাকাল। বর্ষা মানে সেরকম বর্ষা, বৃষ্টি এই বছর সেরকম না হলেও কিন্তু গরমটা প্রচুর পরিমাণে ছিল। আর ব্রাইডের সেরকম রিকোয়ারমেন্ট কিচ্ছু ছিল না, তবে ওর থেকে জিজ্ঞাসা করেই আমি করার চেষ্টা করেছি। ও চেয়েছিল হেয়ারটা একটু ওপেন রাখতে, তাই রাখার চেষ্টা করলাম, বাট একটুখানি প্রবলেম। এই গরমে ও কী করে মেনটেন করবে আমি সেটাই ভাবছিলাম। আর যেখানে বাঘের ভয় সন্ধে সেখানেই হয়। আমি চলে আসার পর গরমে মেকআপ মেনটেন না করার ফলে ওর একটুখানি মেবি আপার লিপের মেকআপটা উঠে গেছিলো, আর এতে বিশাল টেনশানে পড়ে গেছিলো ব্রাইড আমার। যাকে ব্রাইড নিয়ে কিন্তু অনেক গল্প রয়েছে, যেগুলো না শেয়ার করলেই নয়। আর তোমরা দেখে জানিও তো ওর এতটুকু লুকেই কেমন লাগছে। ও আমাকে বলেছিল দিদি লিপটাকে একটু এনহ্যান্স করে দিও, সেটাই করার চেষ্টা করলাম। চেয়েছিল টানা টানা চোখ, আমি সেটাও চেষ্টা করলাম। আর এইখানে দেখো আমাদের গ্রুমকে বলেছিলাম যে তুমি দেখো কেমন লাগছে তোমার বউকে, বাট গ্রুমের একটা কথা আমাকে সত্যি সম্পূর্ণভাবে মুগ্ধ করেছিল, যে আমি তোকে এমনিতেই পছন্দ করি, সাজলেই কি না সাজলেই কি। বাহ। অবশেষে অনেক খেলে দুলে আড্ডা মেরে গল্প করে হাসি ঠাট্টা মজা, অনেক অনেক ফটোস, অনেক অনেক ভিডিওস নিয়ে সম্পন্ন হলো আমার ব্রাইডকে এখানে কার্ল করা হচ্ছিল। আর মেবি অনেক কথা বলছিলাম, যেখানে অনেকটা হাসছিলাম। সেই এত গল্প দিতে গেলে আমার এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তো আমি চাচ্ছি না অনেক লেন্দি হোক, তাই শর্টেই রাখার চেষ্টা করলাম। আর তোমরা কিন্তু দেখে জানিও ওকে ওপেন হেয়ারে একটু ছোট্ট কলকা এবং ঠিক এরকম লুকে কেমন লাগছে। আর ব্রাইড খুব কিউট এবং ছোট্ট মোট্ট একখানা ব্রাইড ছিল আমার। আর সব সময়ের মতো আমি চাইছিলাম আমার ব্রাইডকে যাতে সত্যি খুব সুন্দর লাগে, কারণ এই দিনটা তার কাছে ভীষণ স্পেশাল। তো তোমরা দেখে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা যদি চাও আমার কাছে তোমাদের স্পেশাল ডেতে সাজবে, তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আর আমার ফোন নাম্বারটা অলওয়েজ দেওয়াই থাকে। দাঁড়াও একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, আমার এই ব্রাইড চুরি হয়ে গেছিলো। হ্যাঁ, ব্রাইডও চুরি হয়, সেটা তোমরা বুঝতে পারবে না। মানে ব্রাইডের ছবি পোস্ট করে কেউ লিখেও দেয় যে ব্রাইড সাজিয়েছি আজকে বন্ধুরা দেখো তো কেমন হলো, এরকমটাও হয়। তবে আমারই এক স্টুডেন্ট নিচে কমেন্টও করেছিল যে এটা তো অন্য কারো সাজানো, তো তুমি কি করে এই কথাটা বলছো। এমনটাও হয় আজকালকার দিনে, আমার ঠিক জানা ছিল না। অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেকবার দেখেছি যে অন্যের পোস্ট নিয়ে এরকম টানাটানি হয়, বাট আমার পোস্ট নিয়েও টানাটানি হবে সেটা আমি সত্যিই জানতাম না। তার মানে এক্ষেত্রে আমি একটু ব্লেসডও, কারণ হয়তো আমার কাজ তার এতটাই ভাল লেগেছিলো যে সে এটা বলতে বাধ্য হয়েছে। আর সত্যি এটা আমার কাছে অনেক বড় পাওনা। সে নিজের কাজ বলে চালিয়েছে, এটার থেকেও আমার এটা ভাল লেগেছে। তার নিশ্চয়ই আমার কাজটা এতটাই ভাল লেগেছে যে সে নিজের বলে চালাতে বাধ্য হয়েছে। বাই দ্য ওয়ে, আমি এত বকবক করতে করতে আমার এই ছোট্ট মিষ্টি কিউট ব্রাইডখানা একেবারে রেডি। আর ও চেয়েছিল একটা ঘোমটা দিবে, তো আমি একটু ঘোমটাও দিয়ে দিলাম। আর যা বিভৎস গরম, আমি একটুখানি টেনশানে ছিলাম যে ব্রাইড আমার কতটা মেনটেন করতে পারবে মেকআপ। এর ওপর ছিল ওপেন হেয়ার। আমি এখানে গ্রুমকে জিজ্ঞাসা করছিলাম দেখো তো কেমন লাগছে, তো এখানে গ্রুম অনেক সুন্দর সুন্দর কথা বললো। সেটা অলরেডি আমি শর্টসে পোস্ট করে দিয়েছি, তোমরা যদি চাও আমি সেই শর্টসের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা শুনে নিতে পারো এখানে ব্রাইড কী বলছে। অবশেষে গ্রুমের মেকআপ করার পালা ছিল, তো আমার স্টুডেন্ট গ্রুমকে একটু সুন্দর করে সিম্পল করে সাজিয়ে দিয়েছিল। অ্যান্ড অবশেষে ছিল আমার ফটোস এবং ভিডিওসের পালা, যেটা করে আমি বেরিয়ে আসি। এবং ব্রাইডকে বলেছিলাম যে যে জায়গাটা তুমি বসবে সেখানটা একটু চলো, সেখানে আমি একটা সুন্দর করে ছবি ভিডিও নিয়ে নিই। ওহো, আরেকটা কথা তো বলাই হয়নি, এই ব্রাইড কিন্তু আমার বাড়ির পাশেই বাড়ি, মানে আমার যেখানে বাড়ি। তো যেহেতু আমি ওকে ছোটোবেলার থেকেই চিনি, তাই আমি ঠিক
মনে মনে ভেবেই রেখেছিলাম যে ওকে কিভাবে সাজালে একটুখানি বেশি ভালো লাগবে। তো এই হচ্ছে আমার করা ওর প্রতি একটা সম্পূর্ণ লুক। আর এখানে ব্রাইড দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল তার বরকে কেমন সাজানো হচ্ছে। আর এতটাই গরম ছিল, সেটা তোমাদেরকে আমি আগেই বললাম যে বর্ষাকাল হলেও গরমের পরিমাণটা খুবই বেশি ছিল। এরই মাঝে আমি ব্রাইডকে টেনে টেনে নিয়ে গিয়ে একটুখানি ছবিস এবং ভিডিওস নিয়ে নিলাম। আর বাকিটা তোমাদের ওপর। যদি ভালো লাগে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। আর অনেক বেশি ভালো লাগলে আমার পেজটাকে ফলো করে দিও। আশা করি আমি আরও ফিউচারে অনেক অনেক ভালো কাজ তোমাদের সাথে শেয়ার করতে